করেছি, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের জন্য ফরজ করেছিলাম। কেন গো? যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারো। আল্লাহর দিদার প্রাপ্ত মানুষ অন্য মাসে আমল করতে পারে না, কারণ শয়তানকে আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছে। কিন্তু বন্ধু, রমজান মাসটা ইমানদারের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদানু ফুতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতি শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা উম্মত হিসাবে, বান্দা হিসাবে আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে নিয়ামত কিনা? বন্ধুরে আমার, নিয়ামত কত দেখেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের একটা গেট, এই জান্নাতের গেটের নাম হলো বন্ধু রাইয়ান নামক জান্নাতের গেট। এটা কাল কিয়ামতের দিন রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে রাখবে, আপনার শুধু রোজাদাররা সেটা দিয়ে প্রবেশ করবে। কিন্তু আমাদের মাঝে এমন রোজাদার আছে যার রোজাদারা শুধু উপবাস মিলে, এমন তারাবি পড়নেওয়ালা আছে যার তারাবি দিয়ে শুধু রাত জাগরণ হয়, তারাবি দিয়ে কোনো ফায়দা নাই। এমন রোজাদার আছে সারাদিন সে বন্ধু রোজা রাখলো। রোজা মানে কি জানেননি? রোজা মানে হলো বিরত থাকা। কি থাকা? আপনার যে নির্দিষ্ট যে সময় আছে, সময়ের মধ্যে কোনো পানাহার করতে পারবেন না, কোনো খাবার পানি স্পর্শ করতে পারবেন না। এই খাবার পানি ত্যাগ করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। সেই জিনিসটা হলো স্ত্রীর কাছে যাওয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এই দুইটা কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে। মূল এটার নামই হলো রোজা। বন্ধুরে আমার, এই যে তারাবি দ্বারা শুধু রাত্রি জাগ্রত থাকা হয়, বন্ধু সারাদিন উপবাস শুধু আপনার নসিবে মিলবে, রোজা দ্বারা আপনার কিছুই জুটবে না। তার বাণী হলো, অথচ রোজা যিনি রাখবেন পরিপূর্ণভাবে, তার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা কোরআন খতম দিতে পারেন, আপনার আমলনামায় 70 থেকে 700 কোরআন খতমের সওয়াব পৌঁছে যাবে। আপনি যদি রমজান মাসে একটা মিলাদ পড়ান, তাহলে 700 কোরআন মিলাদ পড়ানোর সওয়াব পাবেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি নরমাল ইবাদত করে রমজান মাসে, কি ইবাদত? ছোটখাটো আমল আমরা করি না, এরকম নরমাল ইবাদত যদি বান্দা করে রমজান মাসে, তার আমলনামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। বন্ধু, এই দেবিদ্বার শিবনগরের মানুষ, উত্তর পাড়ার মানুষ, আমার নবী জানিয়ে দিয়েছেন, রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে, তার আমলনামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। হুজুর, দিনের বেলা উপবাস থাকলাম, রোজার কোনো সওয়াব পাইলাম না। অথচ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে যদি রোজা রাখতে পারেন, তাহলে আপনার সকল জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। এই যে সারাদিন আপনি উপবাস রইলেন কিন্তু বেনিফিট পাইলেন না, তার কারণ কি জানেন? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, আদব আছে। ঠিক আপনি রোজা রাখার পরে রোজার প্রতি শ্রদ্ধাশীল এবং আদব দেখাবেন কিভাবে জানেন? কারো গীবত বলবেন না, কারো গীবত বলবেন না, কাউকে গালি দিবেন না, সুদ ঘুষ সিটারি বাটপারের মধ্যে কোনো টাকা উপার্জন করে কোনো খাবার খাবেন না। কোনো খাবার যদি আপনারা খান, তাহলে আপনি দিনের বেলা কি করলেন? কি করলেন? আপনারা দিনের বেলা শুধু উপবাস রইলেন, রোজা দিয়ে আপনি কোনো বেনিফিট পাবেন না। অথচ বন্ধু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, রোজা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি রোজার কারণে তোমার বান্দা পুরো দিন সে তোমার যে আইন ছিল সে আইন মেনে সব কাজ থেকে বিরত ছিল, খাবার দাবার স্ত্রী সহবাস অন্যায় করা থেকে আমি রোজা তাকে বিরত রেখেছিলাম। আপনারা জানেন না রাতের বেলা তারাবি হবে কি হবে না? আপনারা তারাবি 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের? 8 রাকাত ওয়ালা আছেন না? আছে 8 রাকাত ওয়ালা যেটা আছে এটার কপাল 100% পোড়া।
সাহাবীরা দামি না আমরা দামি? কথা কন না কেন? সাহাবীদের সাথে কোনোভাবে আমাদের তুলনা হয়নি। আমাদের চোখের দৃষ্টি, হাতের কাজ, পায়ের কাজ, মনের চিন্তা, হাত চোখ প্রত্যেকটা জায়গা বন্ধ নোংরামির দিকে। আর সাহাবায়ে কেরামের পুরো জীবনটাই ছিল নবীর প্রেমের দিকে। তারা দামি না আমরা দামি? ও ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ বন্ধু 20 রাকাত। আশেকের মনে জ্বালা উঠছে, মিটাক না একটু, আমরা ধৈর্য ধরে, কি হয়েছে ঠিক না? সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছে আমার নবী তারাবি নামাজ, সবাই মিলে বন্ধু একমত হয়েছে তারাবি নামাজ সম্পর্কে 20 রাকাত। আপনাদেরকে সাধারণ ভাষায় প্রশ্ন করা উচিত না, তারপরও প্রশ্ন একটা করব ছোট্ট। এখন দেখবেন বাংলাদেশে কত বড় বড় শায়েখ ঘন্টা দিয়ে বসে বসে ফতোয়া দিবে তারাবি নামাজ 8 রাকাত 12 রাকাত মাইনাস করে দিছে। ঘন্টার নিচে বসে বসে ফতোয়া দেয়, নিচের দিকে চাইয়ে চাই এত বড় রুমাল ঢুকাইয়া ফতোয়া দেয় তারাবি নামাজ 20 রাকাত। আপনারা বলেন তো আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না কম দিলে লাভ? আর জোরে, আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না অল্প দিলে? তাহলে 20 রাকাত তারাবি, আমার নবী 20 রাকাত তারাবি নামাজ পড়েছে, বিতের নামাজ পড়েছে 3 রাকাত। গতকালকে যেখানে মাহফিলে ছিলাম, ওই মাহফিলে যাওয়ার একদিন আগে নাকি ইমাম সাহেব ফতোয়া দিয়েছে বিতির নামাজ 1 রাকাত। আমার দাদা ভাই যারা আছেন আপনারা জীবনে 1 রাকাত পড়ছেন নিবিতে? বুঝতে হবে মৌলবী ঠিক নাই, সব মৌলবী ঠিক নাই। কিছু মৌলবীর গায়ে বন্ধু অ্যালার্জি আছে। যাদের গায়ে অ্যালার্জি আছে, চুলকানি যখন শুরু হয় কোনটা সঠিক কোনটা বেঠিক বলে এটার কোনো ঠিক ঠিকানা নাই। কেন বলেন কি নাই? ঠিক ঠিকানা নাই। আপনাদের অনেকের গায়ে লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমার আল্লাহ সত্য বলেছে, সত্য সন্ধান দিয়েছে। আমার নবী সত্য বলেছেন। বেঈমান কাফেররা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আই নবী মুহাম্মদ ছিলেন সত্যবাদী। আর জোরে সকল সাহাবায়ে কেরামের মত কি তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। আপনাদেরকে কেউ যদি 8 রাকাতের ফতোয়া দেয় মানবেননি? না। কথা বলেন পড়বেন? না। বন্ধ পড়তে পারেন না? পারেন। তবে একটা কাজ হলো আমার নবী তারাবি নামাজ জামাতে পড়েননি। বলে হুজুর কেন গো তারাবি জামাতে পড়েননি? আমার নবী যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়তো, এখন আমাদের জন্য এটা ফরজ হয়ে যেত। আমার নবী জানতেন, আমার নবী বুঝতেন ধীরে ধীরে দিন যত গড়িয়ে যাবে, পৃথিবী যত কিয়ামতের নিকটবর্তী হবে, আমার উম্মতগুলো জীবন জীবিকার জন্য সময় দিবে, তারা পাগল পাড়া হয়ে যাবে। এই জন্য নবী তারাবি নামাজ জামাতে পড়েননি। তারাবি নামাজ নবী জামাত ছাড়া পড়েছেন যেন আপনি আপনার আদায় করতে পারেন। জোরে বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার পিচ্চির কাছে আমার মোবাইলটা আছে, সবগুলো দলিল আছে একবারে রেফারেন্স সহ। বন্ধুরে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য মুসল্লিদেরকে একত্রিত করলেন, মানুষকে একত্রিত করলেন। করার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করলো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী বন্ধু 20 রাকাত তারাবি পড়েছেন, বিতের নামাজ 3 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয়েছেন বন্ধু। ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, আমার নবী জানি সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয়েছেন তারাবি নামাজ 20 রাকাত। আমার নবী পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে করেছেন 20, সাহাবায়ে কেরাম করেছেন 20 রাকাত। বাংলাদেশের জমিনেও এই যে মুরব্বি তাদের বয়সী যারা ইমাম ছিলেন, শায়েখ বা শায়েখ ছিলেন, ঠিক কিনা বলেন? আপনাদের জামানায় যারা বড় বড়
বড় বুজুর্গ আলেম ছিল, তারা 20 রাকাত পড়ছেন 8 রাকাত। চাচা কথা বলেন না, 20 রাকাত না 8 রাকাত? আপনাদের জামানায় 20 রাকাত পড়ছে না সবাই? মারামারি কাটাকাটি ছিল? এখনকার বন্ধু, এই যে বন্ধু প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, এত বেশি ভুল ফতোয়া দেওয়ালা বক্তা বাংলাদেশে বের হয়েছে। 73টা দলের মধ্যে 73টা দলের লিডারই হলো মাওলানা, ঠিক কিনা বলে? একটা মাত্র হলো রাইট, আর 72টা কি? কথা বলেন না কেন? 72টা রং, একটা হলো রাইট। এত রঙের মাঝে রাইট খুঁজে বের করা বড় মুশকিল। আপনাদের জন্য সহজ উপায় হলো, আমার চাচা আমার দাদার জামানায় যে ইসলামটাকে মেনে এসেছিল, যেমন আমরা বন্ধু মিলাদ পড়েছি, তারা মিলাদ করছেন না? আপনারা দাদার লগে গেছেন না? সেই জামানায় গজব ছিল বেশি না এমকা বেশি? অহংকা বেশি না? কারণ আপনাদের জামানা ছিল সত্য, সব ছিল সত্য, কোনো মারামারি হানাহানি ছিল না। বন্ধু নবী বলেছেন, কিয়ামতের পূর্বাক্ষরে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য, আধিপত্য বিস্তার করার জন্য, মানুষের মন জয় করার জন্য মন করা ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আমাদের দেশে কিন্তু কিছু সুবিধাবাদী নাস্তিক আছে, নাই? দেখবেন কিছুদিন পরে যদি কোনো বড় শায়েখ যদি ফতোয়া দেয়, জুমার নামাজ তো নাই, আগে তারা ভুল করছে, দেখবেন 100 জনের মধ্যে 20 জন এটাকে সাপোর্ট করে ফেলবে। আমার কথা, এইরকম বড় বড় জঘন্য মিথ্যাচার কিন্তু এখন করতেছে। বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ একত্রিত করলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুরব্বিদের ইসলামটা মানবেন, তাদের মুরব্বিদের আমলে যেভাবে আমল করেছেন সেইভাবে করবেন, দুনিয়া ঠিক থাকবে। যুবক মনে রাখবা, আমি আজকে জায়গায় বলে গেলাম, তোমরা যারা ইয়াং ম্যান আছো তোমাদেরকে বলতে চাই, এই যে মুরব্বিরা আছে, যে মুরব্বিরা আছে, ওনারা পৃথিবী চলে যাওয়ার পরে, পৃথিবী ছেড়ে যাওয়ার পরে বেশি দিন এই পৃথিবী টিকবে না। কারণ বর্তমান যুবকেরা তারা নামাজ পড়তে চায় না, আল্লাহ রাসূলের গোলামি করতে চায় না। ওই যে আধুনিক বন্ধু এলার্জিওয়ালা আলেমরা, কথিত মৌলবীরা ফতোয়া দেয়, এই যুবকরা মজা পায়, কয় নাই নাই নাই, বড় আরাম, ঠিক কিনা বলে? মনে করো বেঁচে গেছো, না না, তারা কিন্তু তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা বুঝতে হবে, পরিপূর্ণ ইসলাম বন্ধু ডিজিটাল নয়। ইসলামের জন্ম যেখান থেকে যেমনি শুরু হয়েছে, এটা আজও পর্যন্ত এমনি থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আমাদের মতো কিছু সুবিধাবাদী মানুষ। কথা বলেন না কেন? তারাবি নামাজ কয় রাকাত পড়বেন? তো ফতোয়া মানবেন নি? হ্যাঁ, কথা কন না কেন? মানে কম পড়লে ভাল লাগে না? কম পড়লে কি লাগে? একটু মজা লাগে না? কষ্ট লাগে না? এই হচ্ছে মুমিনদের লক্ষণ। এগুলো কার লক্ষণ? মুমিনদের চিন্তা ভাবনা। যুবকদেরকেও বলছি, জিরাইয়া জিরাইয়া দরকার লাগলে পড়বা, তারপরে 20 রাকাত একটা মাসে না মাত্র। যদি 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হইতে উপায় ছিল আমাদের? হ্যাঁ, নবী আমাদেরকে মাইনাস করলো, 45 ওয়াক্ত 5 ওয়াক্ত দিল। আল্লাহ কয় আমার কথা লড়চড় হবে না, আমি বলছি 50 ওয়াক্ত। আমার বান্দা যখন 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিব। নাকি আমাদের জন্য বিশাল নিয়ামত না? সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাতের জন্য জান্নাত বরাদ্দ। একটা দলের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার নবী, সেটা হলো কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার মধ্যে নবীর প্রতি প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রতি প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রতি প্রেম আছে, মাযহাবের ইমামদের প্রতি প্রেম, ইমামদের প্রতি প্রেম আছে, তরিকার ইমামদের প্রতি প্রেম আছে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম থেকে আজ পর্যন্ত যারা সঠিক ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে, তাদের প্রতিও প্রেম আছে, ঠিক কিনা বলেন? তারাবি নামাজ 20 রাকাত পড়বেন, বিতির নামাজ 3 রাকাত পড়বেন, 1 রাকাত পড়বেন না, মনে থাকবে তো? আর ধরে কয় রাকাত পড়বেন? ভুল ফতোয়া শুনবেন না বন্ধু। বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি করবে? রোজা বলবে, আল্লাহ গো, আমি রোজা তোমার বান্দাকে এই কাজগুলো থেকে বিরত রেখেছি, আমার দোয়া কবুল করো। কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমি কোরআন রাতের বেলা জাগ্রত থাকতে বাধ্য করেছি। আমার নবী বলেছেন, এই রোজা এবং কোরআনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ করবেন তো? বেশি বেশি করে দান সাদকা করবেন। আল্লাহ রাসূল বন্ধু, রোজা রাখলে আপনারা সেহরি খাইতে হবে, হালাল উপার্জন দিয়ে ভাত
কিনে খাবার কিনে খাবেন, অন্যথায় কিন্তু রোজা হবে না। ওই যে বলেছিলাম বন্ধু, সারাদিন উপাস থাকবেন, কাজ হবে না, গীবত বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, হারাম উপার্জিত অর্থ দিয়ে খাবার খাওয়া যাবে না, খাইলে কোনো লাভ হবে না। কারণ লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধু, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হারাম টাকা দান করলে দানও কবুল হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমাদের দেশে অপবিত্র নামাজি বেশি, কথা কয় না? পবিত্রতা অপবিত্র বলতে বলছেন নাকি? টাকা জানজাবিটা হারাম টাকায় কিনা, খাবারটা হারাম টাকায় খাওয়া, ঠিক কিনা বলেন? সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন রকমের টাকা, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, রমজান মাস আপনি যদি হারামের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেন, আপনার লাভ হবে না। হারাম থেকে দূরে থাকতে হবে, তাহলে রোজা আপনার কবুল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হালাল উপার্জন দিয়ে সেহরি খাবেন, কারণ সেহরিতে অনেক বরকত আছে। ইফতারি করবেন কেমনে জানেননি? বর্তমানে এখন আজকে আসার সময় আমার ছেলেদেরকে গাড়ি থেকে দেখাইছি, এই যে দোকানের দিকে তাকাও, কনফেকশনারির দিকে তাকাও, সবগুলো খাবারের মধ্যে ভেজাল। এই জন্য আমার নবী আজ থেকে 1450 বছর আগে উম্মতদেরকে সুস্থ রাখার জন্য আমার নবী বয়ান করে গেছেন, ওয়াজ করে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। আমার নবী ইফতার করার আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমরা তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। হুজুর গো, খেজুর যদি না পাই, খেজুর কিনার তৌফিক নাই, কি করব? আমার নবী বলেছেন, তাহলে পানি দিয়ে ইফতার করো। আমি আপনাদেরকে বলবো, বর্তমান বাজারে যে ঠ্যাংঠং বাইর হইছে, এগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল। এগুলো শরবত খাওয়ার চাইতে আপনারা কি করবেন? বাড়িতে লেবু কিনে এনে রাখবেন। কি লেবু কিনে এনে রাখবেন, বাড়িতে যদি থাকে তাইলে আরো বেটার। লেবু কিনে বন্ধু একটু একটু গুড় দিয়ে শরবত বানিয়ে খাবেন। আপনি রোজাদার, শারীরিক ভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ বলতেছেন, রোজা আমার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রোজা আমার সন্তুষ্টির জন্য, আমি নিজে আমার বান্দাকে সেই প্রতিদান দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধু রোজা রাখবো, মানুষকে খুশি করার জন্য নয়। রমজানের শেষ 10 দিন যখন আসবে বন্ধু, মাজার কাপড়টা শক্ত করে বেঁধে ইবাদতের জন্য নেমে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, কোমরে মাজায় কাপড় শক্ত করে বেঁধে আমার নবী নামা ইবাদত করতেন, এবং আমাদেরকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। রমজানের শেষ 10 দিন যখন আসবে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে বেজর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা রমজানের শেষ 2 দিন ইতিকাফ করবেন। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, মসজিদে পুরুষরা ইতিকাফ করবে। কোন জানাজা হলে যেতে পারবে না, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, তারা মসজিদেই অবস্থান করবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না। পুরুষরা ইতিকাফ করবে, মা বোনেরা বাড়ির আঙ্গিনায় রুম একটা সুন্দর করে তৈরি করে তারাও বাড়িতে ইতিকাফ করতে পারবে। জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধু, রমজান মাসে রোজা রাখতে চায় না। কি করতে চায় না? অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়। অনেক দোকানদার আছে টাউট পর্দাটা নিয়ে খাবার রেডি করে, ওইটারও যেই জন্মের ফিডাফিট বললা। কি রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি যদি 3 রাস্তার মোড়ে দোকান চালু না করতাম, তাহলে মানুষ লুকিয়ে খাবার সুযোগ পাইতো না। ঠিক কিনা বলে? মদের দোকানে যদি মদ বিক্রি না হয়, তাহলে মদ যারা খায় তারা কিনতে পারতো না। ইয়াবার দোকানে যদি ইয়াবা বিক্রি না করে, তাহলে কখনো ইয়াবা খাওয়া সম্ভব না। এইগুলোর জন্য ওই অপরাধী কিন্তু এই মানুষগুলো হবে বন্ধু। আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা আলোচনা শোনাবো, ব্যতিক্রম আলোচনা। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এই বন্ধু রোজার কাফারা কাজা কিভাবে আদায় করতে হয় জানে না।
আছে না নাই? অনেকেই জানে না, ম্যাক্সিমাম লোকই জানে না বন্ধু। আমি আপনাদেরকে আজকে বলে দিব বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আপনাদের জন্য কাজ হলো, যিনি বৃদ্ধ হয়ে গেছেন, রোজা রাখতে পারছেন না, এই রোজা 1 মাস রাখতে পারলেন না, ধরেন বিগত দিনে বিগত বছরগুলোতে 1 মাস রোজা রাখতে পারলেন না, কি করতে পারলেন না? রোজা রাখতে পারলেন না, আপনি এটার কাফারা দিতে হবে। কি দিতে হবে? আপনি চলে গেলেন, ধরেন মুরব্বী আপনার বাবা দাদা আপন স্বজন চলে গেল, এখন ফরজ রোজা একটা ভাঙলে বন্ধু সারা জীবনে যেটার খেসারত হয় না, এই রোজার কাফারা আপনি কেমন করে আদায় করবেন? আমার নবী শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার ওয়ারিসকে বলে যাও তোমার পক্ষ থেকে যেন ফিদিয়া আদায় করা হয়। বন্ধু, একটা রোজার বিনিময় ও বন্ধু একটা মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দিতে হবে। একটা রোজার বিনিময় 2 বেলা খাওয়াতে হবে। তাহলে 30টা রোজার ক্ষেত্রে 60 জন মিসকিনকে 2 বেলা কি করতে হবে? আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, তিনি কি করলেন? দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে। আমার নবীর কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি করেছো তুমি? ধ্বংস হয়ে গেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীর দরবারে উপস্থিত ছিলাম। কি ছিলাম? উপস্থিত ছিলাম। কয় আমি ধ্বংস হয়ে গেছি গো নবী। কি ধ্বংস হয়ে গেছো? তিনি বলতেছেন, আমি রোজা রাখা অবস্থায়, যে সময় স্ত্রীকে টাচ করা যাবে না, রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীকে সহবাস করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না? স্ত্রী সহবাস করে তিনি বন্ধু কি হয়ে গেলেন? আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী বললেন, তোমার কি কোনো গোলাম আছে যেটাকে আজাদ করে দিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই। কি নাই? আমার কোনো গোলাম নাই। আমার নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রোজা রাখার ক্ষমতা নাই। আমার নবী বললেন, তুমি কি 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে পারবে? কয় বেলা? 2 বেলা। কয় রাসূল গো, আমি সেটাও করতে পারবো না। এবার আমার নবী বললেন, তুমি এখানে বসো। কি করো? বসো। এখানে বসো। বসার পরে আমার নবী ভিতরে গেলেন, ভিতরে গিয়ে 1 ঝুড়ি খেজুর নিয়ে আসলেন, এসে বললেন, লোকটা কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। এবার আমার নবী তাকে খেজুরগুলো দিলেন, দিয়ে বললেন, তুমি এগুলো দান করতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, কাকে দান করব? আমার চেয়ে গরিব। তখন তিনি বললেন, হ্যাঁ। এবার আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 2 পাহাড়ের মাঝখানে আমার পরিবারের চাইতে গরিব তো আর কেহ নাই। এবার আমার নবী বললেন, তাহলে তোমার পরিবারকে খেজুর খাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রোজার কাজা আদায় করতে হবে কিনা? এখন আমাদের দেশে অনেকেই কিন্তু ভুল ফতোয়া দেয়। আপনি ধরেন 48 মাইল অতিক্রম করে ফেললেন, মুসাফির হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি মুসাফির হয়ে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন রোজাটা রাখার জন্য, কারণ রোজাটা রাখা উত্তম। কি? রোজাটা রাখা কি উত্তম। কিন্তু আপনি এমন এক পরিস্থিতির মধ্যে পড়লেন, রোজাটা রাখা কোনোভাবেই আপনার সম্ভব না। আপনি যদি রোজাটা না রাখতে পারেন, মৃত্যুর সম্ভাবনা বা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে, তখন আপনি রোজাটা ভাঙতে পারবেন। পরে এই রোজাটা যতদিন ভাঙবেন ততদিন আবার আপনাকে যেই কোনো কারণে, যে ইসলামের শরীয়তের যে বিধান, ইসলামের যে আইন, রোজা ভাঙার যে বিধানগুলো আছে, ওই বিধানের আওতায় যদি আপনি আসেন, যদি রোজা রাখা সম্ভব না হয়, তাহলে অতগুলো রোজা আপনি পরে আদায় করে নেবেন। তারপরেও ইচ্ছা করে রোজা ভাঙা যাবে না। ঠিক কিনা বলে? আরো জোরে। যেমন একজন অসুস্থ ব্যক্তি, তিনি যদি রোজা রাখে, তার অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। কি হতে পারে? এই ক্ষেত্রে তিনি রোজাটা ভাঙতে পারবে। একজন মা বন্ধু, তার গর্ভে সন্তান আছে, উনি রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, সম্ভাবনা বেশি, তাহলে এই ক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবে। একজন মায়ের কোলে ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চা আছে, ওই মা যদি রোজা রাখে, বাচ্চাটা দুধ পাবে না। বন্ধু, এই ক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন। এইরকম রোজা ভাঙার যে কারণগুলো, এই কারণগুলো ছাড়া আপনার রোজা ভাঙার কোনো বন্ধ স্কোপ না। তাহলে রোজা সম্পর্কে সচেতন
সচেতন হবেন তো? আর জোরে গজলটা গাইতাম নি? রোজা নিয়ে আমি একটা গজল লিখছি, খুব চমৎকার, শুনবে সবাই? পারবেন নি গাইতে আমার সাথে? পারবে? আমি একটু গাই, আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এসেছে রমজান, এসেছে ভোর, পাগল পারা মুমিন। এসেছে রমজান, এসেছে ভোর, পাগল পারা মুমিন। দিন পড়াবে রেখে রোজা, বলেন দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সবদিন, পাগল পারা মুমিন। বলেন পাগল পারা মুমিন। এসেছে রমজান, এসেছে ভোর, পাগল পারা মুমিন। দিন পড়াবে রেখে রোজা, বলেন দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সবদিন, পাগল পারা মুমিন। বলেন পাগল পারা মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান, দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায় পাবে সবদিন, পাগল পারা মুমিন। বলেন পাগল পারা মুমিন। রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগে তারাবি। নূর নবীজি নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজি নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন, পাগল পারা মুমিন। জোরে জোরে কন্যা মারহাবা। ভালো লাগছে না গজলটা? আরো জোরে। সাউন্ডটা ভালো না তো, এই জন্য আপনাদের কাছে, অনেকের কাছে আসলে গতকালকে গাইছি সেটা বেশি মজা হয়েছে। হ্যাঁ, আজকে সাউন্ডের কারণে তো একটু ভালো লাগছে না। এই গত কয়েকদিন আগে লিখছি রমজান নিয়ে। আমি প্রতি বছরই রমজান নিয়ে একটা গজল লিখি। গত বছর লিখেছি, তার আগের বছর লিখেছি। এবং আপনারা অনলাইনে শোনেন, যারা আলোচনা শোনে তারা শোনে। আলহামদুলিল্লাহ বলে আরে জোরে। আরেকটা গজল গাওয়ার রিকোয়েস্ট এসেছে, যেটা রমজান মাসে বেশি শোনা যায়, গভীর ভোর রাতে। গাইব না? কারণ ওয়াজ করতে করতে যদি প্রশ্নের উত্তর আবার ভুলে যায়, তখন কিন্তু আবার মানুষ কি পাবে? কষ্ট পাবে, ঠিক না? আরো জোরে বলেন। এখানে আমার কাছে প্রথম প্রশ্ন এসেছে, ছেলেরা যে তাবলিগে যায়, মাসের পর মাস তারা মসজিদে ঘুমান, এটা কি জায়েজ? এই বিষয়টা নিয়ে আলোচনা করলে এখন বর্তমান সময় অনেকেরই কিন্তু কলিজায় লাগবে। তারপরেও কি একটু বলবো? আপনাদের শোনার দরকার আছে। আমি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আপনাদের যারা বিবেকবান মানুষ, তাদেরকে বোঝানোর জন্য আমি একটা হাদিস শরীফ শোনাবো। কি? রাসূলের একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ। তার যখন বিয়ে হলো, কি হলো? কথা মন দিয়ে শোনেন। তার বিয়ে হলো, বিয়ে হওয়ার 3 দিন পরে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর বৌমা বউয়ের কাছে চলে গেল। গিয়ে বউকে জিজ্ঞেস করলো, বৌমা তোমার তো বিয়ে হলো, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? শ্বশুর গেলেন বউর কাছ থেকে জানার জন্য। কিসের জন্য? জানার জন্য। এখন যাওয়ার পরে বন্ধ, এবার বৌমা ডেকে ডেকে বলে, বাবা গো, আজকে 3 দিন হলো বিয়ে হয়েছে। কয়দিন? 3 দিন হলো বিয়ে হয়েছে। আপনার ছেলে মসজিদে অবস্থান করে কোথায়? শুধু নামাজ পড়ে আল্লাহ রাসূলের গোলামি নিয়ে পড়ে আছে। গোলাম বাবা, কয়দিন হয়েছে? 3 দিন। মনে রাখবেন, কয়দিন? 3 দিন হয়েছে। 3 দিন হয়ে গেল। আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, তিনি শুধু মসজিদে অবস্থান করতেছে। বাবা গো, আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা আমি দেখিনি। কি
কি দেখিনি? 3 দিন হয়ে গেছে, নতুন বউ ঘরে রেখে জামাই কোথায়? মসজিদে। এবার আমার নবীর কাছে চলে গেলেন আব্দুল্লাহর বাবা, দৌড়ে চলে গেল নবীর কাছে। কি আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে যখন নালিশ করলেন, নালিশ করতে দেরি আমার নবী এবার আব্দুল্লাহকে ডাকালেন, আব্দুল্লাহ আমার কাছে আসো। আসার পরে আমার নবী আব্দুল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ তুমি কি শুধু নামাজ পড়লেই চলবে? তুমি কি শুধু নামাজ পড়লেই চলবে, নাকি তোমার বিবির হক আদায় করতে হবে? এবার আমার নবী বললেন, তুমি জলদি চলে যাও তোমার বিবির কাছে, কারণ স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার পরে কিন্তু তাদের সবচেয়ে বড় মধুর সম্পর্কটা প্রথম রাতে হয়, যেটাকে আমরা বলি ভাসর রাত। স্বামী স্ত্রীর মিলন মেলা এক মধুর মুহূর্ত হয় বন্ধু। এটা আল্লাহ প্রদত্ত ছেলে এবং মেয়ের জীবন একটা নিয়ামতের মুহূর্ত। তোমার 3 দিন হয়ে গেল, তোমার বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি তোমার বিবির সাথে দেখা করোনি। তুমি জলদি চলে যাও, তুমি তোমার বিবির কাছে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু, এগুলো মনে রাখবেন, বিবেকবান যারা বুঝতে পারবেন বলবো। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আমার নবীর পিছনে এশারের জামাত পড়তো। নবীর মুসল্লি ছিলেন, এশারের জামাত পড়তো প্রতিদিন আমার নবীর পিছনে বন্ধু। এশারের জামাত শেষ করে উনি ওনার গন্তব্যে গোত্রে চলে গেছেন। ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন, মুসল্লিরা ওনার পিছনে ইক্তেদা করতো, নামাজ পড়তো। একদিন বন্ধু এক দৃশ্য দেখা গেল, এক খেজুর বাগানের মালিক ওই সাআদ বিন মুআজ এশারের জামাত যখন পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন এক খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? একদিন এক খেজুর বাগানের মালিক তিনি কি করলেন বন্ধু? ইনি ওই সাআদ বিন মুআজের পিছনে জামাতে নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এই খবর চলে গেল আমার নবীর কাছে বন্ধু। নবীর কাছে যাওয়ার পরে সাআদ বিন মুআজকে ডাকলেন। ডাকার পরে এবার সাআদ বিন মুআজকে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি এশারের জামাতে কেন লম্বা কিরাত পড়ো? এখানে মানুষের কত রকমের সুবিধা অসুবিধা থাকতে পারে, বড় জামাত যখন তুমি পড়াবে তখন ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে নামাজ পড়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যখন একা একা নামাজ পড়বা তখন তুমি তোমার ইচ্ছে মতো লম্বা করে তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। ও বন্ধু, নবী পরে বলে দিয়েছে শুধু নামাজই পড়লে চলবে না, তোমাকে পৃথিবীর কাজও করতে হবে। ওই যে খেজুর বাগানের মালিক যে তিনি নামাজ একা একা পড়ে খেজুর বাগানে চলে গেল, এটাও তার জন্য ইবাদত। কারণ গাছে যখন পরিপূর্ণভাবে খেজুর আসবে, এই খেজুর সে নিজে খাবে এবং মানুষের মাঝে ছড়িয়ে দিবে। এই খাবার দিয়ে মানুষের পৃথিবীর রিজিক মিলবে। আমার নবী যুক্তি মতো কাকে শাসন করা দরকার ছিল? খেজুর বাগানের মালিক কেনা। কারণ আমার নবী বলে দিয়েছেন, মুমিনের সব কাজ বন্ধু ইবাদত। এই জন্য আপনি একটা ছেড়ে আরেকটা করতে পারবেন না। এই জন্য দুইটা জিনিস, দুইটা নিয়ামতের খবর আমি শোনালাম। এই যে বন্ধু, আমি গত কত তারিখ, গত কয় তারিখ আমি যে সন্দীপ গেলাম, এই মাসের 11 তারিখে আমি সন্দীপ গিয়েছি। আমার দিকে তাকান, সন্দীপ বিশাল নদী, আপনারা অনলাইনে দেখবেন, এই ভিডিওটা আছে বন্ধু। বিশাল নদী পাড়ে দিয়ে স্পিড বোটে আমি সন্দীপ গেলাম। আমেরিকা থেকে একটা পরিবার এসেছে শুধু আমাকে নেওয়ার জন্য তার বাড়িতে। সে এত বেশি ভক্ত, আমেরিকা নিউ ইয়র্ক থেকে তিনি এসেছেন। ওনার নাম হলো নুরুল আলম। নুরুল আলম উনি বলেছেন, বাংলাদেশে যাব, গাজী সুলাইমান যে প্রান্তে থাকবো তাকে এখান থেকে খুঁজে বের করে আমার বাবা মার কবর জিয়ারত করাবো। যত টাকা হাতিয়া চায় আমি ততই দিতে প্রস্তুত। মুরব্বী মানুষ আসার পরে আমি পাগল হয়ে গেলাম, ফিরাতে পারে। সন্দীপ যখন গেলাম, উনি আমাকে পেয়ে আবার বিশাল মাহফিলের আয়োজন করলেন, যেটা ওই এলাকার জন্য সেরা মাহফিল। এবার কি করলেন, আমরা নামা মাহফিল শেষ করে ওনারা আমাদেরকে সন্দীপ টাওয়ারে হোটেল বুকিং দিছে। 5 তলায়, 5 তলায় না, 5 তলায় হোটেল ভাড়া করেছে। আমরা ওয়াজ শেষে হোটেলে অবস্থান করলাম, ফজরের নামাজ হোটেলে পড়ে বন্ধু আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্বাস করেন, সন্দীপ নদীর ঘাটে যখন আসলাম, এবার দেখলাম একেবারে এদের মতো ইয়াং ছেলেরা, তাদের বডিটা যত লম্বা তত বড় বড় গাঁটটি নিয়ে বন্ধু নদীর ঘাটের দিকে আসছে। আর আমার ছেলেরা আমরা সবাই মিলে বন্ধু হাসাহাসি করেছি। কেন রে আপনারা বলেন, এখন কি পৃথিবীর বাংলাদেশের মুসলমান এখনো কি এত বোকা আছে নামাজ পড়তে হবে মানুষ জানে না? কথা
থেকে ঘুরে 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 এই মসজিদ ওই মসজিদে ঘুমায়। আপনাদেরকে বলে দেই ও বন্ধু, তারা যেটা করে ইচ্ছে করে করে। কি করে? তারাটা ইচ্ছে করে করে বন্ধু। যেমন ধরেন একজন মানুষ মুসাফির অবস্থায় তার বিশেষ কাজে চলে গেল, কোন জায়গায় বিশেষ কারণে আটকে পড়ে গেল, কোন জায়গায় সে থাকার কোনো সুযোগ পাচ্ছে না, ওই ক্ষেত্রে তিনি একটু সময় মসজিদে অবস্থান করতে হবে। আর না হয় মসজিদে ঘুমাইতে হলে রোজা রাখতে হবে, রোজা রাখা অবস্থায় ইতিকাফ করতে হবে। আর ইতিকাফের উদ্দেশ্যে এই মসজিদে বসতে পারবে, ঘুমাতে পারবে, অন্যথায় ঘুমের কোনো সুযোগ না। তারা যেটা করে ইচ্ছে করে করে কিনা বলেন? কথা বলেন না কেন? তারা কি কাজ? ধরেন আপনার এলাকায় মসজিদে আসলে এসে তারা কি করবে? মসজিদে এক কোনায় জায়গা নেবে, থাকবে, খাইবে, ঘুমাবে, মন কত মনের ইচ্ছা মতো কথাবার্তা বলবে, বাথরুমে যাবে, বাথরুমের বদলা এনে মসজিদের গেটে রাখবেই তো, নাকি আরো কিছু আছে? যেই মসজিদে দুনিয়ার কথা বলা হারাম। রাত্রে যে ইয়াং ছেলেরা, এই যুবক ছেলেরা তোমরা বলো, যারা যারা ইয়াং, তারা কি রাতের বেলা ঘুমাইলে কি শরীরটা অসুস্থ হয় না? কথা বল না কেন? শরীর কি কিছু হয় না? নাপাক হয় না শরীর? মাঝে মাঝে হয় না? এই মসজিদ হলো আপনি বাহিরে পাপ করে এখানে এসে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা পাওয়ার জায়গা। আর এই বাইতুল্লাহতে এসে আপনি আপনার খেয়াল খুশি মতো গাঁটটি পোটলা নিয়ে ঢুকলেন, মনের মতো করে চলাফেরা কথাবার্তা বললেন, রাত্রে ঘুমাইলো, ছেলেটা শরীরটা নাপাক হলো। এবার আপনারা বলেন এই পবিত্র জায়গাকে, এই নাপাক জায়গাটাকে, যে পবিত্র জায়গাকে নাপাক নাপাক করলো, এই ঋণ কিভাবে সে শোধ করবে? কথা বলেন না কেন? তাবলীগ কাকে বলে জানেন? ওরা তো কথায় কাজে মিথ্যাবাদী। তাবলীগ কাকে বলে জানেন? তাবলীগ আমার নবী যেটা করছেন সেটা। কোনটা? নবী যেটা করেছেন সেটা তাবলীগ বলে। হুজুর কেমনে? যেমন ধরেন আপনাদের এই মসজিদ, যেমন জয়নাল আবদিন সিরাজি ভাই, উনি আপনাদের এলাকার সন্তান, ঠিক না? উনি আপনাদের এলাকার সন্তান। আপনাদের আশেপাশে হিন্দু বাড়ি আসেনি? আছে না? জয়নাল আবদিন ভাই যদি এখান থেকে বের হয়, অথবা আপনাদের মসজিদের খতিব ইমাম সাহেব যদি এখান থেকে বের হয়ে হিন্দুদের মন্দির আশেপাশে খ্রিস্টানদের গির্জা থাকে, ওখানে গিয়ে যদি দিন সম্পর্কে কথা বলে, তাহলে সেটা হবে তাবলীগ। রাসূল যে তাবলীগ করেছেন ওটা হলো ওই তাবলীগ। রাসূলের কাজ ছিল কি? ওই সময় রাসূলের জামানায় কি ইসলাম গ্রহণ করার মতো মানুষ ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইছে দ্বীনকে বেঈমান কাফিরদের কাছে পৌঁছে পৌঁছে তাদেরকে ইসলামের সুশীতলের ছায়াতলে আনার জন্য। ওইটা ছিল তাবলীগ। এখন আমাদের দেশে এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, তারা কাম খেলে ইচ্ছে মতো। এটা তো কোনো মানি আমি বুঝি না। এই যে আমি আজকে আসছি কুমিল্লা থেকে আপনাদের দেবিদ্বার শিবনগর উত্তরপাড়া গ্রামে আসছি না? এই যে আমিও মুসলমান, আপনারাও, আমি ইমানদার, আপনারাও। আমি কোরআন হাদিস বেশি জানি, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছি, পড়ালেখা করেছি। এই জন্য আপনারা জানেন না, বিদায় আপনাদেরকে জানানোর জন্য এসেছি। এই যে আমি কাজটা করতেছি, এটার নাম হলো তালিম। এক মুসলমান আরেক মুসলমানের কাছে দিন পৌঁছাবে, এটা হলো কি? তালিম। আর একজন মুসলমান কোন বেঈমান কাফের মুশরিকের কাছে দিন দাওয়াত দিতে যাবে, সেটা হবে তাবলীগ। আপনারা বলেন তাদের কথায় তারা ধরা না? কথা বলেন না কেন? মসজিদে এসে ঘুমানোর দরকারটা কি? এনে খাওয়ার দরকারটা কি? এটা হচ্ছে ইবাদতের জায়গা। কিসের জায়গা? আল্লাহর গোলামির জায়গা, নামাজ পড়ার জায়গা, জিকির আজকার করার জায়গা, পবিত্র জায়গা। এখানে ঘুমানোর কোনো বৈধতা নাই। তারা যেটা করছে তাদের সুবিধার জন্য, দল বাড়ি করার জন্য। কারণ বলে হুজুর দলটা বাড়ি করলে লাভটা কি? ওই 61 হিজরিতে ইমাম হুসাইনকে হত্যা করছে, ইয়াজিদ বাহিনীর লাভ হয়েছে কি? কিন্তু হত্যা তো করে ফেলেছে, শহীদ তো করে ফেলেছে। অথচ ইমাম হুসাইন জান্নাতে সরদার। যে ইমানদার যুবকদেরকে জান্নাতে রিসিভ করবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার রাসূল বলেছেন, জোরে জোরে কন্যা সুবহান। আর জোরে। বর্তমান যুগের তাবলীগী যেটা করছে, আর বিশেষ করে এখন কিছু কিন্তু মহিলা কিছু বের হয়ে গেছে, এগুলো আরো বাটপার। কিছু মহিলা আছে, এগুলো কিন্তু বড় টাউট। আপনারা যারা পুরুষ আছেন, আপনারা সচেতন হন। এদের হাতে চটি চটি বই ধরাই দিছে। কি ধরাই দিছে? চটি চটি বই ধরাই দিছে। বোরকা পরে একবারে গেটআপ টেটআপ নিয়ে এই বাড়ি ওই বাড়ি যায়। শোনেন মহিলা, আমার দিকে তাকান। একজন নারী তার স্বামী, তার উপযুক্ত সন্তান, কি স্বামী, তার উপযুক্ত সন্তান, যে সন্তান ভালো মন্দ সব বোঝে, আর হলো কি তার বাবা। কয়টা পুরুষ? এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী তার বাড়ির আঙ্গিনা থেকে বের হওয়া তার জন্য হারাম। কি বাংলাদেশে কি পুরুষের ঠেড়া পড়ছে? বাংলাদেশে কি আলেম ওলামার ঠেড়া পড়ছে?
যে তুমি চটি বই নিয়ে নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিবা। এরা কিন্তু বিশাল টাকা পায়, খবর নিয়ে দেখেন। বেঈমান কাফেররা এদেরকে টাকা দিচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। যেমনি করে 61 হিজরিতে কি 61 হিজরিতে যেমনি ইয়াজিদ বাহিনীকে ইহুদিরা ইন্ধন দিয়ে পৃথিবীর লোক দেখিয়ে ইমাম হুসাইন 72 জন সঙ্গে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন, সেই ইয়াজিদের প্রেতাত্মা কিন্তু এখনো আমাদের দেশে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই তাবলীগে মোটেও জায়েজ নাই, মসজিদে ঘুমানো মোটেও জায়েজ নাই, মসজিদে কোনো কিছু করা মোটেও জায়েজ। আপনারা সাবধান থাকবেন, আপনাদের মসজিদে আসতে দিবেন না। এরা যেখানে যায় মসজিদ নাপাক করে ফেলে। কথা কি বুঝতে পারছেন? এগুলো থেকে আপনারা সচেতন থাকবেন, এটা করতে দিবেন না। আপনাদের সন্তানদেরকেও যেতে দিবেন, কারণ আপনি যে গাড়ি নিয়ে ঘুরছেন লাভ হয়েছে কি? আপনার ঘরে বউ আছে, বউর হক আদায় করতে হবে। মা বাবা আছে, মা বাবার হক আদায় করতে হবে। সন্তান আছে, সন্তানের হক আদায় করতে হবে। তাদের জন্য জীবন জীবিকার জন্য আপনাকে কাজ করতে হবে। বলো হুজুর কাজ করলে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি সওয়াবের নিয়তে করে থাকো, তোমার এই কাজের বিনিময়ে তোমার আমল নামায় সদকার সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের কাছে যেতে দিবেন না আপনাদের সন্তানদেরকে, ছেলেরা পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা মোটেও জায়েজ নেই, আমরা এগুলো করিও না, আমাদের সন্তানরা আপন সন্তানকে করতেও দেই না। পীর মুরিদি জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। পীর মুরিদি কিভাবে জায়েজ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহর উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে, তাফসীরে কদরির মধ্যে এসেছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর লাভটা হবে কি? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আপনি বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ার লাগে না? অসুস্থ হলে কি ডাক্তার লাগে না? বাচ্চাকে পড়াইতে হলে কি স্কুল কলেজ লাগে না? আরবি শিখাইতে হলে মাদ্রাসা লাগে না? ঠিক তেমনি আপনাকে আধ্যাত্মিকতা শিখতে হলে, পরকালীন জীবনে আপনি সুখী হতে হলে অবশ্যই আপনাকে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন যারা আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে। আপনি আল্লাহর ওলিদের কাছে যাবেন কিসের জন্য? আল্লাহকে চিনার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ঠিক না? আমার দিকে তাকান, ইসলাম শুধু শরীয়তেই সীমাবদ্ধ নয়। শরীয়তের পরে তরিকত আছে, তরিকতের পরে হাকিকত আছে, হাকিকতের পরে ইলমে মারিফাত আছে। আপনি শরীয়ত মানলেন কিন্তু মারিফাতকে মানলেন না, মারিফাতকে মানলেন শরীয়তকে মানলেন না, আপনি পরিপূর্ণ কখনোই হতে পারবেন না। দেহ ছাড়া যেমন রূহের দাম নাই, রূহ ছাড়া তেমনি দেহের দাম নাই। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনি যখন আল্লাহর ওলিদের সাথে যুক্ত হবেন, আল্লাহ কি বলছে? ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা উলিল আমর আছে, শায়েখ আছে, তাদের অনুগত্য করো। আল্লাহর অনুগত্য করো, আল্লাহর রাসূলের অনুগত্য করো এবং আল্লাহর ওলিদের অনুগত্য করো, হক্কানি আলেমদের অনুগত্য করো। কেন করবেন জানেন? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা টেনশন কোনো কিছু নাই, মরার পরও নাই, or to regret, তারা পরকালেও সেম্পিয়া। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি কিন্তু হাদিসে যাই নাই, সবগুলো কিন্তু কোরআনের দলিল। কিসের? আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রোটেক্টিভ ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে কর সুবহানাল্লাহ।
মানুষ মরে গেলে কবরে যায় না? আমরা কিন্তু সবাই দেখি মাটির ঘর করছি, বাঁশ দিয়ে ছাউনি দিছি, তাকে মাটি দিয়েছি, কিন্তু কবরের ভিতরটা কিন্তু দুই রকম। কয় রকম? একজনের জন্য নিয়ামত, আরেকজনের জন্য কিয়ামত। একজনের জন্য কি নিয়ামত, আরেকজনের জন্য। আপনি আল্লাহওয়ালা লোকেদের সাথে যুক্ত হয়ে, আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আপনি যখন কবরে যাবেন, এদিকে তাকান। মানুষ তো মনে করে যে মানুষ মরে গেলে কবরে লাশ হয়ে পড়ে থেকে, আসলে এরকমটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহওয়ালা লোকেরা যখন কবরে যায়, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়, আর তারা জান্নাত থেকে খাবার রিসিভ করে। এই জন্য আপনাকে আল্লাহর ওলিদের কাছে যেতেই হবে, অন্যথায় উপায় নাই। আছে এটা 100% জায়েজ। তারপরে আরেকটা প্রশ্ন করেছেন আমাকে, সম্মানিত উপস্থিতি, কিয়াম নিয়ে বর্ণনা। কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম নিয়ে বর্ণনা করতে গেলে কিন্তু কোরআন হাদিস দুটাই লাগবে। একটু আপনাদের সামনে আলোচনা করব, শুনবেন ছোট্ট করে। আচ্ছা, আপনাদের কাছে আপনাদেরকে বলি, আপনারা যখন দুনিয়ার কোনো কাজ করেন, আমরা দুনিয়ার যখন কোনো কাজ করি, দুনিয়ার যেমন ধরেন আমরা এখানে কি বসা, আমি আসার পরে কিন্তু অনেকে দাঁড়াইছে, কি করছে? এটা কি আমাকে সম্মান করছে? এটা কি না যায়? হ্যাঁ, কথা বলেন। ওই দিন নোয়াখালীতে গেছিলাম এক প্রোগ্রামে, বুঝছেন তো। নোয়াখালীতে যাওয়ার পরে দেখছে যে অপু ভাই চিতুষিতে ওয়াজ করতে গেছি। এখন এইরকম ধরনের কিছু প্রশ্ন আমাকে করছে পাবলিক। এর মধ্যে এত গরম লাগছে, তো গরম লাগার কারণে ওই যে ফ্যান আছে না খানা, যখন বা বড় অনুষ্ঠানে যে কি ফ্যান বলে, স্ট্যান্ড ফ্যান, বড় ফ্যান গুলো। এখন তিনি কি করছে, আমার এই ঘাম দেখে দৌড়ে কাছে আসতে, আইসা তিনি কি করছেন, ফ্যানটা আমার কাছাকাছি একবারে মানে পাওয়ারফুল ভাবে তিনি ওপেন করে দিছে। একটু লাগছে, আমি ঠান্ডা হয়ে গেছি, আমি একটু আরাম পাইছি। তখন আমি অপু ভাইকে প্রশ্ন করলাম, এই যে আমি ঘামায় গেলাম, আপনি যে পিছন থেকে দৌড়ে আসলাম, প্যান্টটাকে আইনা আমার সামনে লাগাই দিলেন, আমি ঠান্ডা হয়ে গেলাম, এই কথাটা কোন কিতাবে লেখা আছে? এবার তো দর্শক সব আশ্চর্য হয়ে গেছে। হুজুর, এটা তো কোথাও লেখা নাই। তো এটা কোথাও লেখা নাই, এই জন্য এটাকে নাজায়েজ বলতে পারবেন আপনি? কয় না হুজুর, এটা আপনার প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। কিন্তু নবীর ক্ষেত্রে আমরা যেটা করি, প্রয়োজনে করি না, মুহাব্বতে করি, কোরআন এবং হাদিসের দলিল নিয়ে করি। আপনি এটাকে কিভাবে নাজায়েজ বলেন? তাহলে আমার বুঝতে হবে আপনার বিবেকটা সরু, ঠিক না? এটার প্রসারতা নাই, বিবেকটা কি হয়ে গেছে, পাওয়ারটা লেস হয়ে গেছে। আমার দিকে তাকান বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার তৈরি হলো, আপনাদের এখানে মিম্বার আছে না নাই? মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বার তৈরি হয়ে গেল, মিম্বার তৈরি হয়ে যাওয়ার পরে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া কুফরিকে নিন্দা করে, রাসূলের শানকে বৃদ্ধি করে, রাসূলের শানকে বৃদ্ধি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পরিবেশন করেছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। তখন আমার নবী খুশি হয়েছিল না বেজার হয়েছিল? তার দলিল হলো, আমার নবী তখন খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা দাঁড়াইয়া করছে না বৈশা? সাহাবীর যদি দাঁড়াইতে পারে, আপনার আমার মাজায় কি এতই ব্যথা? নবীর সম্মানে দাঁড়াতে পারবো না? মেম্বার যখন আসে, চেয়ারম্যান যখন আসে, কোন খেলার যখন প্রধান অতিথি আসে, সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, এটা কি আপনি নাজায়েজ বলতে পারবেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকেই নবী তো সশরীরে জিন্দা ছিল তখন, এখন নবী তো নাই, কেন নবীকে দাঁড়িয়ে সালাম দিব? যারা মনে করবেন নবী নাই, তারা আরো বড় বোকা মূর্খ। মানুষ সোজা কথা বলেন, মানুষ মারা গেলে কবরের পারে যাইয়া কি দোয়া পড়ে? বিসমিল্লাহি, কথা কর না কিনলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কি পড়ে না? লাশটা কার হাতে তুলে দিয়েছেন? রাসূলের হাতে সুপর্দ করে দিয়ে চলে এসেছেন। ও বন্ধু, তাহলে এটা সবাই পড়ে, দলমত নির্বিশেষে সবাই পড়ে কি পড়ে? এখান থেকে কি বোঝা যায় নবী মরে গেছে না জিন্দা? জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূল তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে নবী কি? এই জন্য আমরা মুহাব্বতে নবীকে দাঁড়ায় সালাম দেই, বলে হুজুর সম্মান কর
কিয়াম নাজায়েজ, পৃথিবীতে এমন কোন মারফুত নাই দলিল দিয়ে দিতে পারবে যে কিয়াম নাজায়েজ। বললাম তো এই শিবনগর উত্তরপাড়া থেকে বললাম রাসূলকে দাঁড়াইয়া সম্মান করা নাজায়েজ, এটা পৃথিবীর বুকে এমন কোন মায়ের সন্তান নাই প্রমাণ করতে পারবে। বাইরে বাইরে ছাগলের 11 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করতে পারবে, দলিল নিয়ে আসতে পারবে? কথা কি বুঝে? এখন কিয়ামতের কাছাকাছি চলে এসেছে সময়। কিসের সময়? কত ধরনের মৌলবী বের হইবে দেখবেন, কত রকমের কথা আপনি শুনবেন যেটা আপনার জীবনে কোনোদিন কল্পনাও করেন নাই, কিন্তু তাদের কথা বিশ্বাস করা যাবে না। ওই যে আমার এই চাচারা দাদারা, তাদের ধারাবাহিকতা নিয়ে আলেমরা যেভাবে কথা বলবো ওইটাই রাইট। এখনকার যে আধুনিক যে কথাবার্তা, এগুলো বিশ্বাস করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আশা করি উত্তর পাইছেন। আর বেশি লম্বা করতে পারবো না, রাত্র অনেক হয়ে গেছে, ঠিক কিনা? আরো জোরে কথা কি বুঝতে পারছেন? নবীকে দাঁড়াইয়া সালাম দিবেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কেউ যদি দাঁড়াইয়া সালাম না দেয় আমরা কাউকে বকি না, কিন্তু আমরা দাঁড়াইলে তোমাদের যে চুলকানি এসে গা, তার মানে বুঝতে হবে তোমাদের গায়ে অনেক বেশি অ্যালার্জি, ঠিক কিনা বলে? অ্যালার্জি না লোক কিন্তু জামাজ খাইতে পারে না, ভালো ভালো পুষ্টিকর খাবার খাইতে পারে না, পুঁইশাক খাইতে পারে না। বাঙালির একটা প্রিয় খাবার হলো মসুরের ডাল আর আলুর ভর্তা। মসুরের ডাল তারা খাইতে পারে না, পুঁইশাকও খাইতে, ইলিশ মাছও খাইতে পারে না, গরুর গোশতও খাইতে পারে না, ঠিক কিনা বলে? আরো জোরে। এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই ভুল ফতোয়া আমরা গ্রহণ করব না, করব না। এইসব ধরনের কথা থেকে আমরা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আমিন। রমজান মাস আসছে, সবাই বেশি বেশি করে খাবেন। রমজানে কিন্তু খাওয়ার কোনো কি নাই, হিসাব কি নাই। তোমরা ক্লোজ করে ফেলো, সব ক্লোজিং। কথা বুঝতে পারছেন? আর কারো কোনো কথা আছে? আর কোনো কথা নাই। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, রোজা কিন্তু ভাঙবেন না। কি করবেন না? একদম সুন্দরভাবে সাইলেন্ট মোডে থাকবেন। রোজা মাসটা বেশি করে ইবাদত